সুদীক্ষা একাডেমির ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। অঙ্কের বিভিন্ন ধরনের যে কোশ্চেনগুলো আমরা শর্টকাটে কিভাবে করব, সলভ করব তারই সিরিজ নিয়ে আমি হাজির হয়েছি। তো তোমরা স্ক্রিনে বেশ কিছু কোশ্চেন দেখতে পাচ্ছ। এই ধরনের কোশ্চেনগুলো আমরা কিভাবে সলভ করব, সহজে কিভাবে সলভ করা যায় সেটাই আজকে আমরা দেখব। তো কোশ্চেনগুলো আশা করি সবাই পড়েছো। তো এর পিছনে থিওরি কি আছে দেখো, থিওরি কি, কিভাবে আমরা সলভ করব। এর পিছনে যে থিওরিটা রয়েছে সেটা হলো দুটো থিওরি, খুব ভালো করে বুঝবে কি কি আছে। বলছে যে যদি কোনো আসল নির্দিষ্ট সরল সুদের হারে টি বছরে সুদে আসলে x গুণ হয়, তবে সুদের হার অর্থাৎ r%, যেটা আমরা জানি রেট অফ ইন্টারেস্ট কত হবে। আরো একটা বলেছে একই জিনিস দেবো, কথাটা একই আছে, যদি কোনো আসল বার্ষিক r%, এখানে কি বলে দিয়েছিল, টি বছরে বলে দিয়েছিল, এখানে r% সরল সুদে x গুণ হয়, এখানেও x গুণ হচ্ছে, এখানেও x গুণ হচ্ছে, দুটো ভাষা কিন্তু একই অঙ্ক, ফর্মুলাও সেই একই আসবে। এই দুটো জিনিস বার করতে দেয়, হয় আমাদের সুদের হার বার করতে দেয়, নাহলে আমাদের সময় বার করতে দেয়। তাহলে সুদের হার যদি বার করতে দেয় তাহলে কি হবে, সুদের হার বার করতে দিলে আমাদের ফর্মুলা একদম সিম্পল ফর্মুলা, x গুণ বলেছে তাহলে x - 1 * 100 ডিভাইডেড বাই, এখানে দিয়ে দিয়েছি কি t, তাহলে ডিভাইডেড বাই t। যদি t দিয়ে দেয় তাহলে r% বার হবে, এখানেও সেম ফর্মুলা, x - 1 * 100 ডিভাইডেড বাই, এখানে দিয়ে দিয়েছি কি r%, তাহলে ডিভাইডেড বাই r%। অর্থাৎ আমরা কি বুঝলাম দেখো, যদি t বছরে x গুণ হয় তাহলে ফর্মুলা হচ্ছে x - 1 * 100 ডিভাইডেড বাই t, r বার হবে এটা, আর যদি r% দিয়ে দেয় তাহলে আমাদের টাইম অর্থাৎ সময়টা বার হবে, সেখানে ফর্মুলাটা x - 1 * 100 ডিভাইডেড বাই r%। একদম একই ফর্মুলা, আইডেন্টিক্যাল। অর্থাৎ আমাদের যদি অঙ্ক বলে যে 5 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে দ্বিগুণ কথাটা যখনই বলবে তখন 2 - 1 মাথায় রাখবে, অর্থাৎ যত গুণ করবে তত থেকে 1 বাদ দেব, দিয়ে তার সাথে 100 মাল্টিপ্লাই করে দেব, দিয়ে ডিভাইডেড বাই, যদি টাইম বলে দেয় তাহলে টাইম দিয়ে ভাগ করব, রেট অফ ইন্টারেস্ট বার হবে। যদি রেট অফ ইন্টারেস্ট বলে দেয় তাহলে আমরা টাইম, রেট অফ ইন্টারেস্ট দিয়ে ভাগ করব, টাইম বার হবে। এই হচ্ছে সিম্পল ফর্মুলা। তো আশা করি সবাই বুঝতে পারলে, যদি কারোর কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তো চলো এবার এটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করে আমরা অঙ্কগুলো সলভ করা শুরু করব। আমরা স্ক্রিনে আশা করি সবাই কোশ্চেন নাম্বার 1টা দেখতে পাচ্ছ, 1 নম্বর কোশ্চেনটা, যেটা আমাদের দেওয়া আছে যে বার্ষিক 20% সরল সুদে কত বছরে কোনো আসল সুদে আসলে দ্বিগুণ হবে। তাহলে এখানে আমাদের কি কি বলে দিল, বার্ষিক 20% সরল সুদে, অর্থাৎ আরটা বলে দিল, সেটা হচ্ছে 20%, আর এর ভ্যালুটা বলে দিল, আর পার্সেন্টটা হচ্ছে আমাদের 20%। আর কি বলে দিল, যে সুদে আসলে দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ x এর ভ্যালুটা বলে দিল, x এর ভ্যালু 2। তাহলে আমরা একটু আগে ফর্মুলা কি শিখলাম, ফর্মুলা হচ্ছে আমাদের যদি r দেওয়া থাকে আর x দেওয়া থাকে আমাদের t বার হবে, তাহলে t এর ফর্মুলা হচ্ছে x - 1 * 100 ডিভাইডেড বাই r। তাহলে এখান থেকে আমাদের आंसरটা কি বার হয়ে যাবে, आंसरটা দেখো, অর্থাৎ 2 - 1 * 100 ডিভাইডেড বাই 20, তাহলে এটা ইকুয়াল টু হয়ে যাবে 100, অ্যাকচুয়ালি 2 থেকে 1 বাদ দিলে 1 কে 100 এর সাথে গুণ করলে 100 থাকবে, ডিভাইডেড বাই 20, অর্থাৎ সমান সমান আমাদের যদি ক্যালকুলেশন করি 5 আসবে, 0 0 কেটে গেল আর এটা 5, আমাদের आंसर আসবে 5 ইয়ার্স বা 5 বছর। তাহলে অর্থাৎ আমাদের आंसर কোনটা হলো, आंसर হলো দেখো অপশন এ 5 বছর। ক্লিয়ার? এবার আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 2 তে। তোমরা স্ক্রিনে আশা করি কোশ্চেন নাম্বার 2টা সবাই দেখতে পাচ্ছ, একটু পড়ে নাও। দেখো কি বলেছে, বলছে যে সুদের হার কত হলে কোন টাকা 10 বছরে দ্বিগুণ হবে। তাহলে এখানে কি কি বলে দিল, এখানে বলে দিল তোমাকে টাইম বলে দিল 10 ইয়ার্স, x বলে দিল, x টা কত গুণ, এখানেও সেই 2 গুণের কথাই বলেছে, x এর ভ্যালু 2। তাহলে অর্থাৎ এখানে আমাদের কি বার হবে, রেট অফ ইন্টারেস্টটা বার হবে, r%। তাহলে ফর্মুলা কি, আর নতুন করে ফর্মুলা লিখছি না আমি, তাহলে 2 - 1 * 100 ডিভাইডেড বাই 10, তাহলে এটা হয়ে যাবে কি 100/10 = 10%। তাহলে আমাদের এখানে आंसर চলে আসবে কি, आंसर চলে আসবে অপশন বি 10%। দেখো বুঝতে পারলে কিনা, যখন আমরা শিখে যাব তখন কিন্তু এত কিছু লিখব না, আমরা এখানে দেখব জাস্ট, এখানে কি দেখব দেখো, এখানে আছে 2 গুণ বলেছে, তাহলে উপরে 100 হবে, 100/t, আর বার করতে দেবে যখন, ঠিক আছে, যখন আমাদের t বার করতে দেবে r টা বলে দেওয়া থাকবে, দ্বিগুণের কথা বলবে তখন 100/r। যদি আমাদের এখানে x এর জায়গায় 2 গুণের জায়গায় 3 গুণ বলে, তাহলে এই 100 এর জায়গায় হয়ে যাবে কত,
3 গুণ করলে 100 এর জায়গায় হবে 200/t অথবা 200/r। যদি r বার করতে হয় তাহলে t দেওয়া থাকবে, t বার করতে হলে r দেওয়া থাকবে, সিম্পল। যদি 4 গুণের কথা বলে তাহলে 4 গুণের জায়গায় 200 এর বদলে 1 কমিয়ে দিয়ে 100 দিয়ে গুণ, অর্থাৎ 300/t আর 300/r চলে আসবে। 5 গুণ করলে 400, 6 গুণ করলে 500, এইভাবে চলতে থাকবে আস্তে আস্তে। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পারছো। আচ্ছা, এবার আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 3 তে। দেখো কোশ্চেন নাম্বার 3টা তোমরা আশা করি স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছো। এটা ডাব্লিউবিপি কনস্টেবল 2020 সালের কোশ্চেন। এটা কনস্টেবলের কোশ্চেন, 2020 সালে কনস্টেবলের যে পরীক্ষাটা হয়েছিল সেখানে এসেছিল। তো কোশ্চেন কি বলেছে দেখো, কোন আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হয়। তাই বলেছে 20 বছরে 3 গুণ হয়, ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। তাহলে এইখানে দেখো আমরা এতক্ষণ ধরে যে দুটো অঙ্ক করলাম সেই দুটো অঙ্কই কিন্তু এখানে মিক্স করা আছে, তাই না? এখানে অর্থাৎ একটা অঙ্কের মধ্যে এখানে দুটো অঙ্ক আছে। তাহলে ফার্স্টে কি কি দিয়ে দিয়েছে দেখো, ফার্স্টে আমাদের দিয়ে দিয়েছে t ইকুয়াল টু 20 করে দিয়েছে, আর কি x এর ভ্যালু করে দিয়েছে 3। তাহলে এখান থেকে আমরা কি বার করতে পারবো, r বার করতে পারবো। তাহলে r সমান সমান কি হবে, আমরা এখনই শিখলাম 3 গুণ মানে আমি কি বললাম, উপরে লিখবে 200 আর এখানে টাইম বলে দিয়েছে তাহলে 20, তাহলে সমান সমান आंसर হয়ে যাবে তো 0 আর 0 কেটে গেল 2 দিয়ে কাটলে 10, অর্থাৎ r পার্সেন্ট চলে আসবে 10%। এবার দেখো আমাদের কি বলে দিয়েছে, ওই একই সুদের হারে, অর্থাৎ সেকেন্ড পার্টে কি r টা থেকে গেল 10%। এবার আমাদের কত গুণ হবে বলেছে, বলেছে যে কত বছরে দ্বিগুণ হবে, অর্থাৎ x এর ভ্যালু 2। তাহলে আমাদের এখানে টাইম জানতে চেয়েছে, সময় জানতে চেয়েছে, তাহলে সময় সমান সমান কি হয়ে যাবে, t ইকুয়াল টু 2 আছে মানে 100 হয়ে যাবে, উপরে 2 থাকলে 100, তাহলে 100/10, 100/10, তাহলে এটার आंसर হয়ে যাবে 10 ইয়ার্স বা 10 বছর, 10 বছর। তাহলে এটার आंसर হয়ে যাবে 10 বছর, অর্থাৎ এটা আমাদের হয়ে যাচ্ছে অপশন বি। এবার তোমরা 4 নম্বর কোশ্চেনটা পড়ে নাও। দেখো 4 নম্বর কোশ্চেনে কি বলেছে, কোন মূলধন 7 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেটা 7 গুণ হবে। তাহলে এখানে প্রথমে কি বললো, 7 বছরে দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ টাইম বলে দিয়েছে, টাইমটা কত 7 আর x এর ভ্যালু কত 2। তাহলে এখান থেকে আমাদের রেট অফ ইন্টারেস্ট বা সুদের হারটা বের হবে। তাহলে r সমান সমান কি হয়ে যাবে, 2 আছে মানে উপরে 100 হবে আর নিচে 7 হবে। দেখো এটাই কিন্তু রেখে দেবে তোমরা ক্যালকুলেশনে, কিন্তু এটা খবরদার ভাঙতে যাবে না, পয়েন্টে আনতে যাবে না, এটাই থাকবে, থাক না আমার এটা ডিভিশন কাটাকাটি হচ্ছে না, আমি এইভাবে রেখে দেবো। তাহলে আমাদের r এলো এটা। এবার সেকেন্ড কেসে কি বলেছে, 7 গুণ হওয়ার কথা বলেছে। তাহলে সেকেন্ড কেসে আমাদের r টা কত, এই r টাই পাবো আমরা, r হয়ে যাবে এটা 100/7% আর x হয়ে যাবে 7 গুণ, তাহলে x এর ভ্যালু 7। তাহলে এবার আমাদের কি বের হবে, টাইম। তাহলে টাইম সমান সমান কি আসবে, আমরা 7 আছে, 7 মানে 600 হবে উপরে আর নিচে হয়ে যাবে 100/7, ঠিক। তাহলে দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসবে, 600 ইনটু এটাই ফ্র্যাকশনটা উল্টে যাবে, তাই না? এটা ভাগ হয়েছিল তাহলে উল্টে যাবে, তাহলে 7/100। তাহলে আমরা যদি একটু কাটাকাটি করি, এখানে 00 আর এখানে 00 কেটে গেল, তাহলে নিচে আর কিছু থাকলো না, 1 পড়ে আছে, তাহলে 6 আর 7 আছে পড়ে, তার মানে 6 7 তে 42, অর্থাৎ 42 বছর आंसर হয়ে যাবে। এটার आंसर হয়ে যাবে 42 বছর, অর্থাৎ অপশন ডি 42 বছর आंसर হবে এটা। বোঝা গেছে? ক্লিয়ার? আমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং যদি ভালো লাগে থাকে বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করবে, এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী এই ধরনের আরো শর্টকাট ট্রিক্স পাওয়ার জন্য। ধন্যবাদ।